রাঙামাটিতে সুন্দর স্থানগুলোতে কীভাবে গেলাম আজকে শুনবো তারই গল্প। আসসালামু আলাইকুম, আমি রেজবি আপনাদের সাথে নিয়ে ঘুরবো রাঙামাটি। প্রথমে চলে আসলাম অক্সিজেনে, সেখান থেকে পাহাড়িকা বাসের টিকিট কেটে উঠে পড়লাম বাসে। শুরু হলো আমাদের যাত্রা। বাস ছাড়ার পর শুরু হলো বৃষ্টি। এই তাপদাহে বৃষ্টি দিতে পারে একমাত্র শান্তি। যাত্রার পথের সৌন্দর্যে আমি মুগ্ধ। পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করছি আর ভিডিও করছি। এই মনোরম দৃশ্য দেখলে প্রাণ জুড়িয়ে যায়। ভিডিও করবেন ঠিক আছে, কিন্তু চেকপোস্টগুলোতে সাবধান, ওখানে ছবি ভিডিও একদম নিষিদ্ধ। আপনারা ছবি ভিডিও ওখানে তুলবেন না, বাকি জায়গায় ছবি বা ভিডিও তুলবেন। এরপরে 3 ঘন্টার লম্বা একটা জার্নির পর আমরা পৌঁছলাম রিজার্ভ বাজারে। এখান থেকে আমাদের বোট ঠিক হয়। আমাদের বুট ঠিক হয়ে গেছে। এইটা বুট, এটা আমাদের। এখানে আছে আমাদের শাহেদ, তারপরে ফাহিম। এই দেখেন, আমি মোটামুটি ঠিক আছে, খারাপ না। আমরা বোটটা ভাড়া করলাম 2500 টাকায়। ভাড়া করার সময় দরদাম অবশ্যই করে উঠবেন। এখানে বোটের অনেক বড় একটা সিন্ডিকেট আছে, আপনারা কথাবার্তা পাকা করে উঠবেন। অবশ্যই 2 চালা বোটে উঠবেন, কারণ না হলে রোদে কষ্ট পাবেন। অতিরিক্ত গরমের কারণে অতিষ্ঠ লাগছিল। যখন বোট ছেড়ে দিল, এই লেকের সৌন্দর্য এবং মৃদু বাতাসে মন ভরে গেল। এখানের আনারসটা অনেক আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। আমরা শুধু ছবি তুলতে আছি, কারণ এত সুন্দর দৃশ্যে মনটা ভরে যায়। এরপরে প্রথমে আসলাম এই আদিবাসী বাজার, আদিবাসীর যেটা গ্রাম, ওখানে আসার পরে এটা আসলে মার্কেট জাতীয়। এরপরে যাচ্ছিলাম আমরা এই স্বর্ণ মন্দির যেটা আছে, শুভলিঙ্গ মন্দির যেটাকে বলে, ওইটাতে। ওদিকে যাওয়ার সময় যে ট্রেকটা, এটা অনেক সুন্দর। আপনারা হাঁটার সময় অনেক মজা পাবেন। এই হাঁটার সময় ট্রেকিংয়ের একটা ফিল পাবেন, এবং আপনাকে পাহাড়ের মধ্যেই হেঁটে ট্রেকিং করে যেতে হবে, যেহেতু অনেক মজার একটা আপনারা অভিজ্ঞতা পাবেন। এটা হচ্ছে শুভলিঙ্গ মন্দির, যেটা মন্দিরের উপরে সিঁড়ি দিয়ে উঠে আপনারা অনেক সুন্দর একটা চারিদিকের একটা ভালো একটা ভিউজ পাবেন। ওখানে অবশ্যই উঠবেন, উপভোগ করবেন, এবং আগামী পার্টের জন্য আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।